বিশ্ব অনেক এগিয়ে গেছে, রোবটের উপর অনেক দেশই নির্ভরতা করে। তবে ক্রিকেটে এবার রোবট কুকুর সংযোজন করা হলো। আইপিএলে নতুন সংযোজন রোবট কুকুর। বিশ্বজুড়ে প্রযুক্তির দাপট যখন সর্বত্র, তখন ক্রীড়াঙ্গনেই বা পিছিয়ে থাকবে কেন? ফুটবল থেকে শুরু করে ক্রিকেট, সব খেলাতেই বাড়ছে প্রযুক্তির উপর নির্ভরতা। প্রযুক্তির স্পর্শে বদলে যাচ্ছে মাঠের দৃশ্যপট। সেই ধারাবাহিকতায় এবারের আইপিএলে দেখা গেল প্রযুক্তির এক নতুন মুখ, রোবোটিক কুকুর। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন প্রথমবারের মতো মাঠে দেখা গেল কুকুরের আদলে তৈরি এই রোবোটিক ক্যামেরা। দেখতে অবিকল কুকুরের মতো হলেও এটি মোটেও জীবন্ত নয়, পুরোটাই প্রযুক্তি নির্ভর এক অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম। নতুন এই প্রযুক্তি রোবট কুকুর মাঠে হাঁটে, দৌড়ায়, এমনকি লাফিয়ে ভিডিও ধারণ করতে পারে। সরাসরি সম্প্রচারে ভিন্ন মাত্রা যোগ করতেই আইপিএল কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোবটটির একটি ভিডিও শেয়ার করে জানানো হয়, শহরে এসেছে আমাদের আইপিএল পরিবারের নতুন সদস্য। এটি হাঁটে, দৌড়ায়, লাফায়, আপনার মনে হাসি ফোটায় এবং খেলায় যোগ করে নতুন দৃষ্টিভঙ্গি। ভিডিওটির সঙ্গে অনুরোধ জানানো হয় ভক্তরা যেন এই প্রযুক্তি নির্ভর ছোট বন্ধুর নামকরণে সাহায্য করেন। রোবট কুকুরটিকে মাঠে খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা যায়। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল প্রথমে বিভ্রান্ত হলেও পরে মুম্বাইয়ের দুই তারকা পেসার রিস টপলি ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে রোবটটির সঙ্গে মজা করতে দেখা যায়। রোবটটি হঠাৎ কুকুরের মতো পেছনের দুই পায়ে দাঁড়িয়ে গেলে উপস্থিত সবাই চমকে ওঠেন। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রীতিমতো ভাইরাল হয়ে যায়। মাঠে উপস্থিত ধারাভাষ্যকার ড্যানি মরিসন রোবটটির সঙ্গে রসিকতা করতে ছাড়েননি। পরিচয় পর্ব সেরে নিজেই দৌড় লাগান রোবট কুকুরের সঙ্গে, যদিও শেষ পর্যন্ত তাকে হার মানতেই হয়। রোবট কুকুরের সঙ্গে দৌড়ে হাঁপিয়ে ওঠেন মরিসন। প্রযুক্তির এমন অভিনব ব্যবহার শুধু চোখ ধাঁধানো নয়, খেলায় নতুন মাত্রা যোগ করেছে বলেই মত ক্রিকেট বিশ্লেষকদের। এবার দেখার পালা মাঠ কাঁপানো পারফরমেন্সের পাশাপাশি রোবট কুকুর কতটা জায়গা করে নেয় ভক্তদের হৃদয়ে। তার আগে অবশ্য দরকার একটি নাম। আপনি কি পারবেন আইপিএলের নতুন সদস্যটির নাম রাখতে?